আসসালামু আলাইকুম। আমি তাহানাস ডায়েরিতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। আশা করি আপনারাও সবাই অনেক ভালো আছেন। এদিকে আমি রাত্রে ধুয়ে রাখা প্লেট বাটিগুলো ঠিক করে রেখেছিলাম। সকালের নাস্তা আমাদের করা শেষ হয়ে গিয়েছে এই ফাঁকে। তো আমি আজকে আসছি নালিয়া শাক ভাজি করব, তাই নালিয়া শাকগুলো তুলে নিয়ে যাচ্ছিলাম। প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আপনাদের একটি লাইক ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো পাতাগুলো অনেক বড় হয়ে গিয়েছে দেখে আমি পাতাগুলো তুলে নিচ্ছিলাম। আজকে আমি নালিয়া শাক ভাজি করব। তারপরে আসছিলাম বাগানে। এই জায়গায় আমার অনেকগুলো কলমি শাক হয়েছে। তো অনেক দিন হয়েছে কলমি শাকগুলো নেওয়া হয় নাই, ভাবলাম আজকে নেই, একটু আমি শুটকি তরকারি রান্না করব। তো এই জায়গায় আমি কলমিগুলা নিচ্ছিলাম। আর কলমি শাকের ফুল যে কি সুন্দর, মাশাআল্লাহ। আর কিটি তো আমাদের সাথে আছেই। তো এই জায়গায় এসে আমার এই একটাই এখন আছে কচু গাছ। আলহামদুলিল্লাহ, আমার কচু গাছের লতা দেখেন কতটুকু লম্বা হয়েছে। এরকম এইটা বড় আর একটা আছে এর থেকে ছোট, এই দুটা লতাই আমার তরকারি হয়ে যাবে, শুটকির তরকারি। আমার সব বেগুন গাছই মারা গেছে, শুধু একটা গাছই আছে। ওই গাছটাতে একটা বেগুনি ছিল, ওইটা নিলাম। আর নিলাম কিছু পুঁই শাকের পাতা। তারপরে আমি সেই জায়গায় নাল্লি পাতাগুলো কাটছিলাম। একদম মিহি করে এই শাকটা কাটতে হয়, আমি এত মিহি করে কাটতে পারি না, তাই আমি আমার মতো করে কেটে নিচ্ছিলাম। এই শাকটা আবার আমাদের করে খুব চলে, আইজাও পছন্দ করে, আইজার বাবাও করে, আমার তো আর পছন্দই। তো আমি যতটুকু সম্ভব ছোট করা যায় আমি চেষ্টা করছি ছোট করার জন্য। এখনও যারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এদিকে আমি এখন শাক রান্না করব, এর জন্য আমি 1 কাপ পানি দিয়ে দিলাম ফার্স্টে। পানিটা যখন ফুটে উঠলো তখন কিছু কাটা রসুন আর কিছু পেঁয়াজ দিলাম সাথে কিছু কাঁচামরিচ ফালি, আর আমি পাতাগুলো দিয়ে দিলাম। পাতা দিয়ে আমি অল্প একটু লবণ দিলাম, কারণ শাক তো অল্প অল্পই হয়ে যাবে, বেশি লবণ দিলে আবার খাওয়া যাবে না। তো আমি অল্প একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব। এই তো আলহামদুলিল্লাহ আমার শাকটা অনেকটা হয়ে গিয়েছে, আরও মিহি করলে হয়তো আরও একটু সুন্দর হতো দেখতে। এই তো আমার শাক হয়ে গেছে, শাক হইতে মাত্র লাগলো 10-12 মিনিট। তারপরে এইদিকে আমি আবার কিছু চাপিলা মাছ রান্না করব আজকে। তো সব আজকে আমার মাক্কা রান্নাই হবে। আমি চাপিলা মাছের মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কাটা, আর দিলাম রসুন, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, ধনিয়া পাতা আর হলুদ, মরিচ, ধনিয়া, আর ফার্স্টে দিয়ে দিয়েছিলাম লবণ, আর সাথে দিলাম 2 চামচ তেল। তো আমি এগুলো আবার মাখিয়ে নিলাম। হাত দিয়ে মাখালে হয়তো অনেক মজা হইতো, আসলে আমার হাতটা একটু কাটার জন্য চামচ দিয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম এই জায়গায়। তারপর আমি 2 কাপ পানি মেপে 2 কাপ পানি দিয়েছিলাম, দিয়ে আমি ডাকনা দিয়ে ঢেকে ঠিক 10-12 মিনিটের জন্য রেখে দিলাম। তারপরে দেখেন আলহামদুলিল্লাহ কেমন আমার তরকারিটা হয়ে গেছে। এই তো কষ্টবিহীন রান্না হচ্ছে এগুলো, আর খেতে তো অসাধারণ। তো পাশে আবার বসিয়েছিলাম শুটকির তরকারি, এটার রেসিপি আর আপনাদের সাথে শেয়ার করিনি, আরেকদিন তো করেইছিলাম। তো নামানোর আগে যেটা করি, 3টা নাগামরিচ দিয়ে দিলাম এই জায়গায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের রিজিকে আজকে যা রাখছেন তাই নিয়ে বসছি আমরা খেতে। নতুন আরেকটা দিনের আশায় আজকের মতো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।